যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে স্যার স্ক্রিন শেয়ার করেনি তো। আমি তোমাদের আজকে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে নন ট্রেডিং অর্গানাইজেশন ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর অব্যবসায়ী প্রতিষ্ঠান বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানের 2014 সালে আসছে এটা। সেটা হচ্ছে প্রবলেম নাম্বার C22। দেখো বলছে এখানে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স রিলেটেড টু দ্য ইঞ্জিনিয়ার্স ক্লাব, নিচের বিবরণ যেটা সম্পর্কযুক্ত আছে ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাথে for the year ended 31st December 2017, 31 ডিসেম্বর 2017 সাল, you are required to prepare, তোমাকে তৈরি করতে বলা হচ্ছে an income and expenditure statement and a balance sheet, একটা আয় ব্যয় বিবরণী এবং একটা ব্যালেন্স শিট স্টেটমেন্ট আকারে করতে বলেছে। ব্যালেন্স অফ দ্য ইয়ার রিসিভ পাশে বলেছে ব্যালেন্স অফ দ্য ইয়ার, এটা হলো ক্যাশের ব্যালেন্স। এটা যখন আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করব আসবে। এরপরে দেখো এখানে বলেছে সাবস্ক্রিপশন চাঁদা অ্যারিয়ার মানে বকেয়া চাঁদা, অর্থাৎ এই চাঁদাটা গত বছরের বকেয়া ছিল, এই বছরের চাঁদা তো আর পাইলে তো সেটা বকেয়া না, এরিয়ার মানেই বোঝাচ্ছে গত বছরের চাঁদা বকেয়া ছিল। যদি কখনো দেখো রিসিভ পাশে তোমার এরিয়ার সাবস্ক্রিপশন বলা আছে তাহলে বুঝতে হবে এটা গত বছরের চাঁদা পাওয়া গেছে। এবং কারেন্ট বর্তমান বছরের চাঁদা পাওয়া গেছে 3500 টাকা এবং অ্যাডভান্স অগ্রিম পাওয়া গেছে 75 টাকা। এখানে যেটা হবে এই এরিয়াটা শুধুমাত্র ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় আমাদের অ্যাসেট পাশে দিব, আর কারেন্ট যেটা এটা ইনকাম পাশে যাবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে। এবং অ্যাডভান্সে যেটা বলা আছে এইটা হবে হচ্ছে তোমার এই অ্যাডভান্সে যেটা আছে এই অ্যাডভান্সটা আমরা করব হচ্ছে দিয়ে দিব তোমাদের যখন আমরা ব্যালেন্স শিট করব তখন দায় পাশে যে কোনো অগ্রিম প্রাপ্তি দায় আমরা সেই দায় হিসাবেই আমরা এটাকে কি করে দিব দিয়ে দিব। এরপরে দেখো আমাদের এখানে বলছে প্রফিট ফ্রম রিফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্ট থেকে আয়, এটা মুনাফা জাতীয় আয়, এটা ইনকাম পাশে আসবে। মিসলেনিয়াস ইনকাম বিবিধ ইনকাম, এটাও আয় পাশে আসবে। এরপরে দেখো বলেছে এখানে স্যালারি এক্সপেন্সেস 1200 টাকা, এটা একটা ব্যয় মুনাফা জাতীয় ব্যয়। ইলেকট্রিক চার্জ এটা মুনাফা জাতীয় ব্যয়, এক্সপেন্ডিচার পাশে যাবে। আদার এক্সপেন্সেস এটাও চলে যাবে এক্সপেন্ডিচার পাশে, কিন্তু ফিক্সড ডিপোজিট বলেছে এটা একটা স্থায়ী বিনিয়োগ, এটা ইনভেস্টমেন্ট, এটা ব্যালেন্স শিটে সম্পদ পাশে বসবে। ইউটেনসিল আছে এখানে কত টাকা, মানে ইউটেনসিল কেনা হয়েছে হচ্ছে 200 টাকার, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটেনসিল কেনা হয়েছে কত টাকার, আর 200 টাকা। এর পরবর্তীতে দেখো অঙ্কে বলা আছে কি ক্রেডিটর্স পাওনাদার, ক্রেডিটর্স পাওনাদার বলতে বোঝাচ্ছে এখানে কত 1000 টাকা, মানে এই ক্রেডিটর্সটা গত বছরে ছিল সেটা এই বছরে কি করা হয়েছে পরিশোধ করা হয়েছে। তবে এখানে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হচ্ছে এখানে ক্রেডিটর্স দেখো আমাদের এখানে ক্রেডিটর্স মানে পাওনাদারদের পরিশোধ করা হয়েছে কত টাকা 1000 টাকা। আচ্ছা পরে আসছে এই বিষয়গুলোতে। এরপরে দেখো বলছে 31/12/2017 ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে এখানে 1150 টাকা, আমরা এইটা হলো ক্লোজিং ব্যালেন্স, এটা ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে যাবে। এরপরে বলছে দ্য অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস অন 1 জানুয়ারি 2017 ওয়ার, এখানে বলেছে সম্পত্তি এবং দায় জানুয়ারির 1 তারিখ 2017 সালে। ইউটেন্সিলের মজুদ আছে প্রথমে 500 টাকা, ফার্নিচারের মজুদ আছে 2500 টাকা, কনসুমেবল স্টোরের এত পেজ উল্টাচ্ছ যে তাই ইয়াটা অফ করে পেজ উল্টাও। কনসুমেবল স্টোর হচ্ছে 2500 টাকা, এরপরে সরি ফার্নিচার 2500 টাকা, কনসুমেবল এই সোহানা তোমার ইটা অফ করো তো। আরে পেজ উল্টাচ্ছ তুমি তোমার, আমি তো বললাম যে সাউন্ডটা অফ করে পেজ উল্টাও। আচ্ছা এরপরে দেখো কনসুমেবল স্টোর হচ্ছে 350 টাকা, ক্রেডিটর্স পাওনাদার হলো 1200 টাকা, বছরের শুরুতে কিন্তু পাওনাদার 1200, এই 1200 টাকা পাওনাদারের মধ্যে এবার 100 টাকা শোধ করে দেয়, 1000 শোধ করা হয়েছে, তাহলে এই এই গত বছরের পাওনাদার আমার 200 টাকা থাকলো। ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করার সময় এইটা দায় পাশে যাবে 1200, আর এই 1200 থেকে 200 বাদ 1000 বাদ দিয়ে দিতে হবে কারণ এটা পরিশোধ করা হয়েছে, তাহলে থাকলো কত 200, এই 200 টাকা পাওনাদার বছর শেষে থাকবে আমাদের। আচ্ছা সেটা এখন দেখা লাগবে যে নিচে কত বলছে। অন ডিসেম্বর 31 ডিসেম্বরে দ্য ভ্যালু অফ দ্য কনসুমেবল স্টোর ইন হ্যান্ড ওয়াজ টাকা 600, কনসুমেবল স্টোর সমাপনী হাতে আছে কত টাকা 600 টাকা। দেখো কনসুমেবল স্টোর প্রথমে ছিল আমাদের 350 টাকা, প্রথমে কত টাকা ছিল কনসুমেবল স্টোর 350 টাকা। আচ্ছা তারপরে এখানে দেখাচ্ছে আছে কত টাকা কনসুমেবল স্টোর
600 টাকা। এখানে যে নতুন করে কনজিউমেবল স্টোর কিনেছে এই কথাটা কিন্তু বলেনি। হ্যাঁ, কনজিউমেবল স্টোরটা এখানে কি করেনি, এখানে যেটা কিনেছে নতুন সেটা কিন্তু তোমার বলে নাই। তো কনজিউমেবল স্টোর অবশ্যই তাহলে এখানে ক্রয় করা হয়েছে। যদি কনজিউমেবল স্টোর ক্রয় নাই করে থাকতো তাহলে এখানে 600 টাকা হতো না। কারণ বছরের শুরুতে আমাদের কনজিউমেবল স্টোর আছে 350, অবশ্যই কিনেছে। সেটা কত টাকা, এখানে 600 টাকা দেখা যাচ্ছে ব্যালেন্স। তাহলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে কিছু না কিছু কনজিউমেবল স্টোর ধারে কেনা হয়েছে। সেটা কত টাকা ধারে কেনা হয়েছে সেটা আমরা খসড়া করে একটু পরে বের করে দিচ্ছি। এবং দেখো সমাপনী ক্রেডিটর্স আছে কত টাকা বলো তো, 550 টাকা। আচ্ছা, এখন বলছে দেখো সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, চাঁদা বকেয়া আছে এই বছরে 75। তাহলে এই যে কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন 3500 সাথে এই বকেয়া চাঁদা যোগ করব, আর এটা এই বছরের বকেয়া আছে অর্থাৎ বকেয়া আয়, এটা আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে যাবে। ইন্টারেস্ট অ্যাকরুড অন ফিক্সড ডিপোজিট ওয়াজ টাকা 25। এই ফিক্সড ডিপোজিটের উপরে সুদ বকেয়া আছে, এটা তোমার মুনাফা জাতীয় আয়। এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে দিব, কোথায় দিব, এটা আয় হিসাবে দিব ইনকাম পাশে, পরবর্তীতে এটা যেহেতু বকেয়া আছে সম্পত্তি পাশে দিয়ে দিব। এখন বলছে depreciate furniture by 10% and utensil by 15% on the closing balance। আচ্ছা, সমাপনী ব্যালেন্সের উপরে ইউটেন্সিল এবং আসবাবপত্রের উপরে 10 এবং 15% অবচয় ধার্য করো বা করতে হবে। এই অঙ্কটা করতে গেলে আমাদের ক্যাপিটাল ফান্ড দেয়া নাই, আমাদেরকে ক্যাপিটাল ফান্ড সর্বপ্রথমে বের করে নিতে হবে। তো ঠিক আছে, আমরা লিখব যে 1 নাম্বার দিয়ে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল ফান্ড। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড আমরা নির্ণয় করব, এটা তো আমরা ইনশাল্লাহ পারি সবাই মনে হয়। ক্যাপিটাল ফান্ড নির্ণয়টা কিভাবে করতে হয় দেখো, এখানে আমাদের ক্যাপিটাল ফান্ড নির্ণয় করার জন্য যে ছকটা সেটা আমরা করেছি। সর্বপ্রথমে এখানে আসবে এই যে ব্যালেন্স ফ্রম দ্য লাস্ট ইয়ার, গত বছরের ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স ছিল ক্যাশের 2350 টাকা, আমরা সেটা এখানে লিখে দিব, ক্যাশ 2350। এর পরবর্তীতে দেখো এই যে সাবস্ক্রিপশন এরিয়ার বকেয়া, গত বছরের বকেয়া চাঁদা, তাহলে বছরের শুরুতে দায় ছিল আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। স্যার আপনার কথাগুলো খুব আস্তে শোনা যাচ্ছে। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, আমি ভাবছি আমার কোন সমস্যা, আবার লিঙ্ক নিয়ে আবার ঢুকলাম ওই একই সমস্যা। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 50 টাকা আস্তে শোনা যাচ্ছে। এখনো আস্তে শোনা যাচ্ছে? না স্যার, এখন ঠিক আছে। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 50 টাকা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আর কিছু নাই, এই অ্যাসেট ডেবিট পাশে রিসিভ পাশে আর কোনো বকেয়া সম্পত্তি বা কোনো কিছু নাই। দায় পাশে দেখো এখানে আমাদের স্যালারি, ইলেকট্রিক চার্জ, আদার এক্সপেন্স, ফিক্সড ডিপোজিট, ইউটেন্সিল, ক্রেডিটর্স, এটা ব্যালেন্স, এগুলো আর কিছুই নাই। এরপরে বলছে যে অন ফার্স্ট দ্য অ্যাসেট অফ অ্যান্ড লায়াবিলিটিস অন 1 জানুয়ারি, ইউটেন্সিল 800, ফার্নিচার 2500, এগুলো আমরা একটু দিয়ে নেই। ইউটেন্সিল 800, ইউটেন্সিল 800, তারপরে ফার্নিচার 2500। তারপরে দেখো আমাদের এখানে আছে কনসুমেবল স্টোর 3500, কনসুমেবল স্টোর, কনসুমেবল স্টোর কত দেখলাম, 3500 না 350? 350, 350। এরপরে আছে দেখো ক্রেডিটর্স, ক্রেডিটর্স হচ্ছে 1200 টাকার ক্রেডিটর্স, লিখে দিলাম। এরপরে আমরা আপাতত আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, এই কয়েকটাকে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমাদের চলে আসবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড কত টাকা। এই পাশে যদি আমরা যোগ করি 6050 টাকা হয়, এটাকে এখানে পার করে দিলাম, 6050 টাকা হয়। 6050 টাকা থেকে যদি আমরা 1200 টাকা বাদ দেই তাহলে আসবে 4850 টাকা, 4850, যেটাকে বলা হবে ক্যাপিটাল ফান্ড।
বিএফ বা ব্যালেন্সিং ফিগার, আমরা ক্যাপিটাল ফান্ড এটাকে এখানে দিয়ে দিলাম। বিষয়টা একটু খেয়াল করো, আমাদের এই অঙ্কটার মধ্যে দেখো প্রথমে ক্রেডিটর ছিল 1200 টাকা, এই যে এখানে, তো আমি এখানে একটু লিখি, প্রথমে ক্রেডিটর ছিল 1200, খেয়াল করো, তার মধ্যে 1000 টাকার এই যে পাওনাদারকে পেইড করে দেওয়া হয়েছে, তাহলে 1000 টাকার পাওনাদার পেইড করে দিলে বছর শেষে আমাদের পাওনাদার থাকার কথা ছিল কত বলো তো? ক্রেডিটর 200। থাকার কথা ছিল 200, কিন্তু সেখানে দেখো আমাদের এই যে এখানে দেখো, এই যে আমি গোল চিহ্ন দিচ্ছি, এখানে দেখো ক্রেডিটরস আছে 350, তাহলে আছে কত? 350। 550। থাকার 550 আছে, থাকার কথা ছিল 200, তো ক্রেডিটরস আছে কত? 550, তার মানে 550। নতুন করে আরো পাওনাদার বাড়ছে, কত টাকার পাওনাদার বাড়ছে? 350 টাকার। তাহলে এই 350 টাকা কোথায় থেকে পাওনাদার বাড়লো? এখানে দেখো আমাদের প্রথমে দেখো ক্রেডিটরস দেয়া আছে কত, এই ক্রেডিটরস, ক্রেডিটরস হচ্ছে 1200 টাকা। না না না, কনসুমেবল স্টোর আমাদের শুরুতে কত টাকা দেয়া আছে এটা একটু দেখো আগে। 350। আচ্ছা, কনসুমেবল স্টোর আমাদের আছে এখানে কত? 350 টাকা। 50। আচ্ছা, তাহলে আমরা, আর প্রথমে ছিল 350, আর এখানে দেখা যাচ্ছে যে বাকিতে কোনো একটা কিছু কিনেছে, আমরা ধরে নিব এই বাকিটাই 350 টাকার কনসুমেবল স্টোর, কারণ এই 350 টাকার কনসুমেবল স্টোর 600 কেমনে হলো? ঠিক কিনা? একটা প্রশ্ন তোমার আসতেই তো পারে নাকি, যে 350 টাকার কনসুমেবল স্টোর ছিল, সেটা 600 কেমনে হলো? তাহলে আমরা এটা তার ধরে ক্রয় নিব করার কারণে 600 যে মনে হ্যাঁ হয়। কিনেছে, প্রথমে ছিল 350 টাকার কনসুমেবল স্টোর, এরপরে আবার এই যে বাকিতে কিনেছিল 350 টাকার কনসুমেবল স্টোর, তাহলে হলো কত? মোট কনসুমেবল স্টোর হলো 700 টাকার, তাহলে এখানে তো আছে 600 টাকার ছাড়, তাহলে এই 700 টাকার মধ্যে বছর শেষে দেখা যাচ্ছে আছে 600, এখানে 100 টাকার কনসুমেবল স্টোর যেটা ব্যবহার করা হয়েছে সেটা এখানে এইভাবে দেয়া আছে, আমাদের এটা ধরে নিতে হবে। তাহলে আমাকে আগে বের করে নিতে হবে যে বাকিতে কনসুমেবল স্টোর কয় টাকার কেনা হয়েছে, এই বছরে কনসুমেবল স্টোর কত টাকার কেনা হয়েছে সেটাকে আমরা আগে বের করে নিব, তার পরবর্তীতে অন্য কাজগুলো করব। লেখো নাম্বার 2, ক্যালকুলেশন অফ কনসুমেবল স্টোর, ক্যালকুলেশন অফ কনসুমেবল স্টোর, কনসুমেবল স্টোর পারচেজ ডিউরিং দ্য ইয়ার, পারচেজ ডিউরিং দ্য ইয়ার। একটু খেয়াল করো, ক্লোজিং ক্রেডিটরস, ক্লোজিং ক্রেডিটরস আছে হলো 1200 টাকার, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো না, এটা তো ক্লোজিং ক্রেডিটরস না, এটা হলো ক্লোজিং ক্রেডিটরস হলো কত আছে? 550 টাকা। এখান থেকে আমরা বাদ দিব লেস ওপেনিং ক্রেডিটরস, যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে যেটা করছিলাম সেটা এখান থেকে বাদ দিব হলো লেস ওপেনিং ক্রেডিটরস। ওপেনিং ক্রেডিটর ছিল 1200, এখান থেকে বাদ দিব লেস পেইড, পেইড করে দেয়া হয়েছে কত? 1000, তাহলে আমার পাওনাদার থাকার কথা ছিল 200 টাকার, কিন্তু শেষে ক্লোজিং দেখা যাচ্ছে 2500, তার মানে এখানে 350 স্যার টাকা। আপনি স্পিকারটা অন করেন। আপনি স্পিকার আনমিউট হয়ে আছে। তার মানে এখানে 350 টাকার, আচ্ছা দেখো এখানে ওপেনিং ক্রেডিটর ছিল 1200, এখান থেকে পেইড করেছি 100, তা 1000, তাহলে এটা থেকে বাদ গেলে থাকে 200, তাহলে আমার এখানে আছে কত? 200, থাকার কথা ছিল 200, আছে কত? 350, 350 না 550, তার মানে এইখানে যে 350 টাকার ক্রেডিটরস হলো, এই 350 টাকার ক্রেডিটরস আমার এই বছরে আমরা ধরে নিচ্ছি যে কনসুমেবল স্টোর কেনা হয়েছে, কনসুমেবল স্টোর পারচেসড।
দেখো তাহলে এখন আমাকে অবচয় বের করতে হবে, বা ইউজড বের করতে হবে। ক্যালকুলেশন অফ কনজিউমেবল স্টোর ইউজড, ক্যালকুলেশন অফ কনজিউমেবল স্টোর ইউজ। একটু খেয়াল করো, ওপেনিং ব্যালেন্স আমরা দেখলাম কনজিউমেবল স্টোরের ওপেনিং ব্যালেন্স ওই উপরে দেয়া আছে 350 টাকা। অ্যাড এই যে এই বছরে যেটা পারচেজ করা হয়েছে উপরে 2 নাম্বার খসড়া থেকে বের করলাম 350 টাকা, তাহলে মোট কনজিউমেবল স্টোর হলো 700 টাকা টোটাল। কিন্তু এর মধ্য থেকে আমাদের ক্লোজিং ব্যালেন্স আছে মাত্র 600 টাকা, যেটা অঙ্কে আছে ক্লোজিং ব্যালেন্স আছে 600। তাহলে 100 টাকার কনজিউমেবল স্টোর অবশ্যই এই বছরে ব্যবহার করা হয়েছে। এটা যেটা আসলো স্টোর, এটা চলে আসছে এখানে এই কনজিউমেবল। তো যেহেতু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করতে বলেছে, তাই আমরা এখানে লিখলাম ইঞ্জিনিয়ার্স ক্লাব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017, পার্টিকুলার্স টাকা লিখেছি। এখন এখানে প্রথমে বসবে ইনকাম সমূহ। ইনকামের মধ্যে সর্বপ্রথমে আমরা দিব সাবস্ক্রিপশন কারেন্ট ইয়ার, যেটা এই যে সাবস্ক্রিপশন বর্তমান বছরের এখানে দেখা যাচ্ছে হলো 3500 টাকা, এবং এই যে সমন্বয় বলেছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 75 টাকা, তাহলে ওটার সাথে ওটা যোগ করি। সাবস্ক্রিপশন 3500 টাকা, আর ওই যে অ্যাড বর্তমান বছরে যেটা ডিউ আছে আমরা সেটা এখন দিয়ে দেই। অ্যাড এ ডিউ কত টাকা বলো তো? ডিউ 75 টাকা। যোগ করলে 3575। এই 75 টাকা পরে আবার সম্পদ পাশে চলে যাবে। এখন দেখো সাবস্ক্রিপশনের পরে আছে প্রফিট অন রিফ্রেশ ও ইন্ট্রেন্স ফি আছে উপরে, ইন্ট্রেন্স ফি 300, এটা সম্পর্কে সমন্বয়ে কিছু বলেনি, এখানে দিয়ে দিলাম ইন্ট্রেন্স ফি। ইন্ট্রেন্স ফি কত টাকা বলো তো? দেখলাম আমরা ইন্ট্রেন্স ফি 300 টাকা। এরপরে আছে প্রফিট অন রিফ্রেশমেন্ট 100 টাকা। প্রফিট অন স্যার হ্যাঁ বলো। স্যার এরিয়া মাইনাস হবে না, অ্যাডভান্স করা লাগবে না। ওইগুলো তো আলাদা আলাদা করে দেয়া আছে, একসাথে দেয়া নাই, আলাদা আলাদা দেয়া যেহেতু আছে সুতরাং আর মাইনাস করব কেন, আমরা ম্যানেজ করব কেন, বাদ দিব কেন? আলাদা আলাদা করেই তো দিয়েছে, আমরা তো বাদ দিয়েই নিয়ে আসলাম 3500 টাকা। বুঝতে পেরেছো কি ব্যাপারটা? ও আচ্ছা। আলাদা আলাদা ভাবে দেয়া আছে, যদি একসাথে দেয়া থাকতো তাহলে আমরা বাদ দিয়ে দিতাম। ঠিক আছে, যেহেতু আলাদা করে দেয়া আছে আমরা শুধু কারেন্ট ইয়ারেরটা নিয়ে আসছি। তারপরেটা আসবে হলো এখানে মিসলেনিয়াস ইনকাম 320, মিসলেনিয়াস ইনকাম 320 টাকা। এই পর্যন্ত লেখা হয়ে গেছে আশা করি তোমাদের, তাই তো? এরপরে আমরা দেখব যে আর আমাদের কোথায় আয় আছে। এই যে সমন্বয় নাম্বারে কোথাও নাই, শুধুমাত্র এই যে ইন্টারেস্ট অ্যাক্রুড অন ফিক্সড ডিপোজিট টাকা 25, ফিক্সড ডিপোজিটের সুদ বকেয়া আছে, তাহলে এটা এখানে লিখি ইন্টারেস্ট অ্যাক্রুড বা ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 25 টাকা, এটা বকেয়া আয়, এটা কিন্তু পরবর্তীতে আমাদের ব্যালেন্স শিটে চলে যাবে। এখন আমাদেরকে এটা যোগ করতে হবে, আমাদের টোটাল যোগফলটা কত আসে সেটা একটু কাইন্ডলি তোমরা যোগফলটা আমাকে। টোটাল ইনকাম 4320 টাকা, এখান থেকে আমরা বাদ দিব লেস এক্সপেন্ডিচার, মানে ব্যয় সমূহগুলো।
আমাদের দেখতে হবে এখন এখানে কি কি ব্যয় আছে। প্রথমে আছে স্যালারি 1200, ইলেকট্রিক চার্জ 120। এগুলো সম্পর্কে নিচে কিছুই বলা নাই, আমরা সরাসরি লিখে দিব। স্যালারি 1200, ইলেকট্রিক চার্জ, কত টাকা আছে দেখলাম 120। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আদার এক্সপেন্সেস 525, আদার এক্সপেন্সেস 525। এরপরে আছে এখানে ফিক্সড ডিপোজিট, এখানে আসবে না। ইউটেনসিল, ইউটেনসিল কত টাকার আছে বলো তো এখানে? স্যার ইউটেন্সিল আছে 200 টাকা। ইউটেনসিল তো সম্পত্তি, এটা এখানে আসবে না। ক্রেডিটর্স তো এটাও না। তারপরে ব্যালেন্স, এটাও না, এটা ব্যালেন্স শিটে চলে যাবে। এরপরে সমন্বয় নাম্বারে ওখানে আর কিছুই নাই উপরে। এই যে ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার 10%, আমার ফার্নিচার প্রথমে আছে কত টাকা? 2500 টাকা। এই 2500 টাকার উপরে 10% করি, এই বছরে যেহেতু আর কোনো কিছু কিনে নাই, আমরা লিখে ফেলি ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার। ওই 2500 টাকার উপরে 10% করলে 250 টাকা। তারপরে ডিপ্রিসিয়েশন অন ইউটেনসিল, ডিপ্রিসিয়েশন অন, আচ্ছা ডিপ্রিসিয়েশন অন ইউটেনসিল আমাকে দেখতে হবে ইউটেনসিল কত টাকার আছে। শুরুতে কোনো ইউটেনসিল ছিল না, তাহলে স্যার ইউটেনসিল ইউটেন্সিল 200 টাকা ছিল না? কোথায় ছিল? ওদের কিনেছে এই বছরে, তাহলে এই ও বছরে 200 আচ্ছা। টাকা। তাহলে এই 200 টাকার উপরে আমাদের কত পার্সেন্ট ধরতে হবে? 15%। দেখো তো ঠিক আছে কিনা ওটা। স্যার 800 টাকা ছিল যে। কোথায় ইউটেনসিল 800 টাকা আছে? স্যার 800 টাকা আছে, ইউটেন্সিল টাকা 800। হ্যাঁ, তাহলে 1000 টাকার উপরে হবে আমাদের। জি স্যার, জি স্যার, জি স্যার। 1000 টাকার উপরে হবে। তাহলে 150 টাকা। তাহলে এরকম করে নিতে পারি আমরা যে 800 প্লাস 200, এখানেই দেখায় দেই, সমান 1000 এর উপরে 15% কাটলে কত আসবে? 150 টাকা মেবি, না? জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমি ওয়ার্কিংস করে বের করে নিয়েছি একটা বিষয়। ওই যে কনসুমেবল স্টোর ইউজড হয়েছে 100 টাকা, ওয়ার্কিংস করে বের করেছি না 3 নাম্বার ওয়ার্কিংসে? কনসুমেবল স্টোর ইউজড কত টাকা ইউজড হয়েছে? বের করেছি 100 টাকা। 100 টাকা। আমাদের কি কোনো আর কোনো ব্যয়টাই আছে এখানে? আমাদের আর কোনো ব্যয় সম্ভবত নাই। এটার যোগফল আমাদের কত আসবে সেটা যোগ করো। আমি এখানে লিখি টোটাল এক্সপেন্ডিচার। স্যার 2345। টোটাল এক্সপেন্ডিচার 2345 টাকা। এখন আমাকে যেটা করতে হবে, উপরে ইনকাম আছে 4320, ওখান থেকে এক্সপেন্ডিচারটা বাদ দিব। বাদ দিলে কত থাকবে? 1975। এক্সেস ইনকাম আবার এক্সপেন্ডিচার। 1975 এক্সেস অফ ইনকাম, ওভার এক্সপেন্ডিচার, এটা আমাদের চলে আসলো। যেটা করলাম এটা হলো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। আশা করি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট এটা তোমরা দেখতে লেখা যাবে। তো দেখো আমাদের যেহেতু পরবর্তী স্টেপে ব্যালেন্স শিট করতে বলেছে, তাই আমরা এখানে লিখেছি ইঞ্জিনিয়ার্স ক্লাব ব্যালেন্স শিট অ্যাসেট 31 ডিসেম্বর 2017। অ্যাসেট এন্ড লায়াবিলিটিস টাকা প্রথমে দিব আমরা অ্যাসেট দিব, এবং সর্বপ্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে যাবতীয় সম্পত্তিগুলো নিয়ে আসতে হবে। যাবতীয় সম্পত্তিগুলো নিয়ে আসব এখান থেকে। প্রথমে দেখব আমরা ক্যাশটা নিব। এই যে ক্যাশ আছে 1150 টাকা, এখানে আমরা আগে দিয়ে দেই ক্যাশ 1150। ক্যাশ সরাসরি দিয়ে দিতে পারি ইচ্ছা করলে।
1150 টাকা। এরপরে আমাদের এখানে থেকে পরে আসবো এই দিকে। এই যে সমন্বয় নাম্বার 1-এ বলা আছে ইউটেনসিল 800 টাকা, আর এখানে আরো 200 টাকা ইউটেনসিল কিনেছে এবং অবচয় আছে, অবচয় বাদ দিয়ে দিতে হবে। ইউটেনসিল আছে 800 টাকা, অ্যাড পারচেজ, যেটা আমরা পেমেন্ট পাশে দেখলাম 200 টাকার কিনেছে, দিয়ে দিলাম, যোগ করে হলো 1000 টাকা। এবং ইউটেনসিলের 15% অবচয় আছে, সেই ডিপ্রিসিয়েশন আমরা কি করব, ডিপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দিব। ডিপ্রিসিয়েশন 150 টাকা বাদ দিলে আসলো এখানে 850 টাকা। ইউটেনসিলের পর আমাদের এখানে আছে ফার্নিচার 2500 টাকা, এই বছরে কিছু কিনে নাই, এই ফার্নিচার 2500 থেকে 10% অবচয় বাদ দিয়ে দিব। ফার্নিচার 2500 লেস ডিপ্রিসিয়েশন, কত টাকা ডিপ্রিসিয়েশন, 250, বাদ দিলে আসবে 2250 টাকা। এরপরে আছে আমাদের কনসুমেবল স্টোর 350, কিন্তু এখানে ওরা বলেই দিছে সরাসরি যে 31শে ডিসেম্বর কনসুমেবল স্টোর আছে কত টাকার, 600 টাকা। এটা লিখলেই হবে, কনসুমেবল স্টোর 600 টাকা। আমাদের লাইন একটু পরে এখন কেটে যাবে মনে হয়, আচ্ছা যাই হোক। কনসুমেবল স্টোর আছে 600 টাকা, সেটা চলে গেল। আর কোথায় কি সম্পত্তি আছে এখন আমরা দেখি একটু। ক্রেডিটর্স, এই যে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং আছে 75 টাকা, এটা আমাদের লিখতে হবে, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, এটা একটু উপরে লিখলে ভালো হতো। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত টাকা বলো তো, দেখলাম 75। এরপরে দেখো বলেছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন ফিক্সড ডিপোজিট 25 টাকা, তাহলে এটা ইন্টারেস্ট রিসিভেবল। ইন্টারেস্ট রিসিভেবল 25 টাকা। আর কি আছে স্যার এখানে ফিক্সড ডিপোজিট আছে তো। তারপরে দেখি, ও হ্যাঁ, এখানে ফিক্সড ডিপোজিট একটা আছে, কত টাকা ফিক্সড ডিপোজিট করেছে, 2500 টাকা। হ্যাঁ ওটা আসবে ফিক্সড ডিপোজিট। স্যার ফিক্সড ডিপোজিট প্লাস ইন্টারেস্ট। না, ইন্টারেস্ট আলাদা। স্যার এখানে তাই করছে ওরা না করে, ফিক্সড ডিপোজিটের সুদ হলো চলতি, হ্যাঁ, আর ফিক্সড ডিপোজিট তো অনেক দিন ধরে থাকবে। 2500 টাকা সুদ, যেটা সেটা স্বল্প সময় দিয়ে দিতে হবে, আর তো কোনো কিছু নাই, তাই না? এই কয়েকটা আমাদেরকে যোগ করতে হবে, এখন যোগ করে বলো কত আসে। আমাদের টোটাল 7450 টাকা আসলো। এরপরে আমরা চলে যাব, এখন লিখবো লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড, প্রথমেই লিখবো লায়াবিলিটিস। লেখার পরে আমরা দায়গুলো এখানে দেখব কি কি দায় আছে। এই যে এখানে বলেছে দেখো 31শে ডিসেম্বর ক্রেডিটর্স হলো 550 টাকা, ক্রেডিটর্স 550, ক্রেডিটর্স 550। আমাদের আর কোনো দায় কি আছে এখানে একটু খুঁজে দেখতে হবে, আর কোনো দায়? অ্যাডভান্স সাবস্ক্রিপশন আছে, অ্যাডভান্স সাবস্ক্রিপশন 75 টাকা, অ্যাডভান্স সাবস্ক্রিপশন 75। আর কোনো দায় আছে কি একবার চেক করে দেখি একটু।
আর তো কোনো দায় নাই। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে কত? 625, তাই না? 125 জি স্যার। এটা হলো টোটাল লায়াবিলিটিস। এখন আমরা লিখব হলো ক্যাপিটাল ফান্ড। প্রথমে বসবে ওপেনিং ব্যালেন্স। দেখো তো ওপেনিং ব্যালেন্স ক্যাপিটাল ফান্ড আমরা কত টাকা লিখেছি? 4850। 4850। এর সাথে যোগ হবে অ্যাড এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এক্সেস অফ ইনকাম 2345। এক্সপেন্ডিচার কত? 2345 টাকা। সরি স্যার ভুল হয়েছে 1975। 1975 টাকা, সেটা আসছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট থেকে। এখন এটাকে যোগ করলে কত হবে? 6825। 6825। ওই 625 এর সাথে যোগ করো তো কত আসে? স্যার মিলে গেছে 7450। 7450 টাকা। এটা হবে টোটাল লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড। টোটাল লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড। এই তো হলো অঙ্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে আমাকে আবার তোমরা জানাবে যে স্যার এটা বুঝতে পারি নাই। সবাই